সময় থাকে নামাজের জন্য ডাকলে কয় হুজুর লঙ্গি ভালো না। আছে না এমন মানুষ? আরো জোরে কোন আছে না নাই? রাস্তায় দেখা, ভাই আসেন মসজিদ আসেন, কয় হুজুর সমস্যা আছে। কি সমস্যা? কয় হুজুর লঙ্গি ভালো না। কি ভালো না? চিন্তা করছেন? লঙ্গি ভালো না, নামাজ পড়তে পারবে না। আজরাইল আসলে যদি বলে লঙ্গি ভালো না, পবিত্র জামা কাপড় পরে নেই, সময় দিবে তো? আপনার আওয়াজ দিয়ে বলেন তো, শরীর অপবিত্র, কাপড় অপবিত্র, সব অপবিত্র, আজরাইল আসলে ভালো ব্যবহার করবে? আর আওয়াজ করে বলেন। আমার কথা আপনারা বুঝেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমার কথা বুঝলে আমার সাথে একটু কথা বলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? শরীর অপবিত্র, নামাজ রোজার কোনো খবর নাই, মুখ দিয়া নেশাখোর, নেশা করছে, নেশা গন্ধ, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে ভালো ব্যবহার করবে তো? আর আওয়াজ করে বলেন করবে? আওয়াজ করে বলেন করবে? কিন্তু আমরা তো ইমানদার দাবি করি, কয় হুজুর নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। এমন নালায়েক অযোগ্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ইমান আনার পরে বান্দার প্রথম দায়িত্ব সে নামাজ কায়েম করবে। কি করবে? যার নামাজ নাই ওর কিচ্ছু নাই। যার নামাজ নাই ওর কিচ্ছু নাই, যার নামাজ আছে তার সব কিছুই ভালো আছে। হাদিসে পাকের ভিতরে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার কাছে প্রথম হিসাব চাওয়া হবে নামাজের ব্যাপারে। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বান্দার কাছে প্রথম কি হিসাব চাবে? সুতরাং যদি কোনো মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, এর চাইতে বড় নালায়েক, অযোগ্য, নিমুখ হারাম আল্লাহর এই জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। নামাজ নাই বেটা, তোর সাথে তো কোনো মুসলমানের সম্পর্কই থাকতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজ সবার আগে। এর জন্য আসুন কোরআনুল কারীমের যে আয়াত কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষেরা শোনো, হে দুনিয়ার ঈমানদারেরা শোনো। রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলেন তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। যদি কোন মানুষ রবের কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা করতে হবে, যেই তওবার পরে আর কোনোদিন গুনাহ করবে না। এমন তওবা যদি তোমরা করো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন তোমরা যখন তোমাদের রবের কাছে তওবা করবা, আন্তরিক তওবা করবা, আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। শুধু মাফ করে দিবে তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউদখিলাকুম, তোমাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। এমন এক জান্নাত রব্বুল আলামিন তওবা করলে আপনাকে আর আমাকে দেবে। এখন তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তওবা করলে মুমিনের সম্মান কমে না বাড়ে? আরো জোরে বলেন কমে না বাড়ে? আল্লাহর কাছে যে যত বেশি মাথা নত করবে, রব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে এবং আখিরাতে তত বেশি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আওয়াজ করে বলেন। রব্বুল আলামিন বলছেন বান্দা যদি আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে তওবা করে, রব্বুল আলামিন বান্দার মর্যাদা বাড়ায় দেয়। এর জন্য সাহাবায়ে কেরামের দিকে যদি লক্ষ্য করেন, ছোট্ট একটা ভুলের কারণে কাঁদতে কাঁদতে তারা এমন অবস্থা হয়েছে যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের মুখ দিয়া ক্ষমার ঘোষণা না শুনছেন ততক্ষণ পর্যন্ত কান্না থামায় নাই। অত্যন্ত চমৎকার করে ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা চমৎকার ঘটনা এনেছে। আল্লাহ নবীর
সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়ি থেকে বের হয়েছেন কোথাও যাওয়ার জন্য। পথিমধ্যে বের হয়ে দেখতে পেলেন একজন জওয়ান সাহাবী গভীর কান্নায় ভেঙে পড়েছে। কান্নার কোয়ালিটি এত মারাত্মক, কান্নার কোয়ালিটি এত মারাত্মক যে কান্নার কোয়ালিটি দেখে হযরত ওমর ফারুকের মতো শক্ত দিলের মানুষ তার চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারে নাই। এত গভীর কান্নায় ভেঙে পড়েছে, যেই কান্নার কোয়ালিটি দেখে ওমর ফারুকের দিলটাই এত শক্ত যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের ভিতরে সবচাইতে শক্ত দিলের অধিকারী হলো হযরত ওমর। কেমন শক্ত দিল, একটা মাত্র উদাহরণ দিলেই বুঝে আসবে। ইসলামের প্রাথমিক যুগে কোন এক যুদ্ধের ময়দান থেকে কিছু কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে এসেছে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কাফেরদের ব্যাপারে সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন পরামর্শের জন্য। সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন, ও আমার সাহাবীরা বলো, যাদেরকে আজকে যুদ্ধের ময়দান থেকে আমরা ধরে এনেছি এরা তো আমাদের আত্মীয় স্বজন, তাদের ব্যাপারে কি করা যায়? সাহাবীরা এক একজন এক এক রকমের পরামর্শ দিতেছিলেন। একজন সাহাবী বললেন, ও পয়গম্বর, আমার ব্যক্তিগত খেয়াল হলো এদের কাছ থেকে জরিমানা নেওয়া হোক, জরিমানা নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে। আরেকজন সাহাবী বললেন, ও পয়গম্বর, আমার ব্যক্তিগত খেয়াল হলো এদেরকে 100 করে বেতের আঘাত করা হবে। এইভাবে সাহাবায়ে কেরাম পরামর্শ দিতেছিলেন। পরামর্শ দিতে দিতে হযরত ওমরের পালা চলে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমার ব্যক্তিগত পরামর্শ হলো আজকে যাদেরকে যুদ্ধের ময়দান থেকে আমরা ধরে এনেছি হতে পারে এরা আমাদের আত্মীয়, কিন্তু পরিচয় এটা হবে না। এখন পরিচয় হবে এরা আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, আর আমরা হলাম আল্লাহর গোলাম, ইসলামের সৈনিক। সুতরাং আজকে আমাদের আপনজনদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে, আর একটা তরবারি দিয়া আজকে ইসলামের জন্য আমরা আমাদের আপনজনদেরকে এখন আপনার সামনে জবাই করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বক্তব্য দেওয়ার পরে পৃথিবীর কোন মানুষের আর বুঝবার বাকি থাকে না হযরত ওমরের দিলটা কত শক্ত। আজকের কোন ঠিক না ঠিক? এত শক্ত দিল, বলতেছে আপন এটা দেখার কোনো টাইম নেই, আজকে আপনদেরকে আমাদের হাতে তুলে দেন ইসলামের জন্য, এখন আপনার সামনে ধারালো তরবারি দিয়ে এদেরকে জবাই করা হবে। এমন শক্ত দিলের মানুষ যুবকের কান্না দেখে চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। কান্না কণ্ঠে ডেকে বলেন, ও যুবক, কেন তুমি কাঁদো? কান্নার কারণ কি বলো? যুবক তখন ডেকে বলে, ভাই ওমর, তোমার কাছে বলে কি লাভ হবে? ওমর ফারুক বলেন, বলো শুনি, কেন তুমি কাঁদো? যুবক তখন ডেকে বলে, ভাই ওমর, আল্লাহর এই জমিনের উপরে এমন মারাত্মক একটা গুনাহ আমি করেছি যে গুনাহটার কারণে আমার মনে হয় আসমান কখন জানি আমার মাথার উপরে ভেঙে পড়বে, না জানি এই জমিন আমাকে গিলে খেয়ে ফেলে, এই ভয়ে আমি কান্দি। হযরত ওমর ফারুক বলেন, যুবক রে, কান্নার কোনো প্রয়োজন নাই, তোমার গুনাহটা যত বড় হোক না কেন, তোমার গুনার চাইতে আমার আল্লাহর দয়া এবং মায়া কোটি গুণে বড়। এরপরেও যুবকের কান্না বন্ধ হয় না। যুবক দেখে বলে, ভাই ওমর, তোমার এই কথায় আমার কান্না বন্ধ হবে না, তবে তুমি যদি আমার কান্না বন্ধ করতে চাও তাহলে আমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে যাও। বিশ্ব নবীকে দিয়া যদি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করাতে পারো, কারণ আমি জানি নবীগণ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, নবীগণের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। কাজে আমাকে নিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যেতে পারো আর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত দিয়া যদি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করাতে পারো, তবেই আমার কান্না বন্ধ হবে, অন্যথায় আমার কান্না বন্ধ হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেলেন। বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। হুজুরা শরীফের সামনে গিয়া ওমর ফারুক বলেন, ও যুবক, এইখানে অপেক্ষা করো, আগে ভিতর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেজাজটা আমি বুঝে আসি। কারণ মানুষের মেজাজ সব সময় একরকম থাকে না, ঠিক আছে না? মেজাজ সব সময় একরকম থাকে না। মেজাজ যদি খারাপ থাকে, ভালো কথা বললেও তখন ভালো লাগে না। আর মেজাজ যদি একটু ভালো থাকে, একটু মন্দ কথা বললেও ভালো লাগে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? নবী গোলাম মানুষ, এর জন্য তাদের মেজাজও সব সময় একরকম থাকতো না। ওমর ফারুক বলেন, যুবক, এইখানে অপেক্ষা করো, আমি ভিতরে গিয়ে আগে নবীজির মেজাজটা বুঝে আসি, তার মেজাজ কিরকম আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়া সালাম দিলেন। আল্লাহর নবী ওমরের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছেন। ওমরের চোখ দিয়া পানি, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। পয়গম্বর আরবি জিজ্ঞেস করলেন, ওমর, কেন তুমি কাঁদো? হযরত ওমর ফারুক ডেকে বলেন, পয়গম্বর, বাড়ি থেকে বের হয়েছিলাম কোথাও যাওয়ার জন্যে, পথের মধ্যে বের হয়ে দেখতে পেলাম আপনার একজন জোয়ান সাহাবী গভীর কান্নায় ভেঙে পড়েছে। ও পয়গম্বর, আমি তাকে অনেক ভয় দিলাম, কান্না বন্ধ হলো না। আমি তাকে জিজ্ঞেস করলাম গুনার কথা, আমার কাছে খুলে বলে নাই, তবে আমার কাছে আপিল করেছে যুবককে এনে যদি আপনার দরবারে হাজির করে আপনার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাপের আপিল করাতে পারি, তবেই যুবকের কান্না বন্ধ হবে, অন্যথায় নয়। পয়গম্বর ডেকে বলেন, আয় ওমর, যুবককে কোথায় রেখেছো? ওমর ফারুক বলেন, বাহিরে নিয়ে আসো। যুবককে আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, রে যুবক, কেমন গুনাহ তুমি করেছো? কোন গুনার জন্য কাঁদো? যুবক তখন বলেন, পয়গম্বর, এমন একটা গুনাহ আল্লাহর জমিনে আমি করেছি, আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই গুনাহ ক্ষমা করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবককে ডেকে বলেন, ও যুবক, তোমার গুনাহ নাকি আল্লাহর সৃষ্টিকুলের চাইতে বড় হবে নাকি? কেমন গুনাহ তুমি করেছো? তোমার গুনাহটা কি আল্লাহর এই সৃষ্টিকুলের চাইতে বড় হবে নাকি? যুবক তখন ডেকে বলেন, পয়গম্বর, আমি যেই গুনাহ করেছি আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয়বার বললেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর আরশ আযমের চাইতেও বড় হবে নাকি? যুবক বললেন, হ্যাঁ পয়গম্বর, আমি যেই গুনাহ করেছি আমার তো মনে হয় আমার ওই গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড় হবে। তৃতীয়বার পয়গম্বর আরবি বললেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর দয়া মায়ার চাইতেও বড় হবে নাকি? যুবক তখন পয়গম্বরকে আশ্চর্য করে দিয়া বললেন, ও পয়গম্বর, আমি যেই গুনাহটা করেছি আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর দয়া মায়ার চাইতেও বড় হবে। যখন যুবক এই কথা বলে ফেললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্থবারে গিয়া বললেন, হাল কাতালতা নাফসা, তাহলে আমার তো মনে হয় তুমি কোনো মানুষকে হত্যা করে এসেছো। মুসলমান চিন্তা করেন, পয়গম্বর প্রথম বলছেন তোমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। যুবক বলছেন, হ্যাঁ, আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। পয়গম্বর দ্বিতীয়বার বলছেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড় হবে? যুবক বলছেন, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড় হবে। তৃতীয়বার পয়গম্বর আরবি বলছেন, তোমার গুনাহ আল্লাহর দয়া মায়ার চাইতেও বড় হবে। যখন যুবক বললেন হ্যাঁ, চতুর্থবারে গিয়া পয়গম্বর যেই গুনার কথা উল্লেখ করলেন সেই গুনাহ হচ্ছে মানুষ হত্যা। সুতরাং বুঝতে হবে মানুষ হত্যা কত বড় জঘন্যতম অপরাধ। কথা বলেন ঠিক না ঠিক? যুবক বলেন, না পয়গম্বর, আমি কোনো মানুষকে হত্যা করে আসিনি। পয়গম্বর তখন বললেন, তাহলে আল্লাহর সাথে শিরক করে এসেছো। যুবক তখন বলেন, না পয়গম্বর, আমি আল্লাহর সাথে শিরক করে আসিনি। পয়গম্বর তখন ডেকে বলেন, আর মিয়া, তুমি বলতেছো তোমার গুনাহ আল্লাহর সৃষ্টিকুলের চাইতে বড়,
তুমি বলতেছো তোমার গুনাহ আল্লাহর আরশ আযিমের চাইতেও বড়, তুমি বলতেছো তোমার গুনাহ আল্লাহর দয়ামার চাইতেও বড়, এরপরে আবার বলো মানুষ খুন করো নাই, আল্লাহর সাথে শিরক করে আসো নাই। তাহলে তোমার গুনার কথা না বললে আমি বুঝবো কেমনে, আল্লাহর কাছে আমি বলবো কেমনে তোমার গুনার কথা? আমাকে তো খুলে বলতে হবে। যুবক তখন বলেন, ও পয়গম্বর, এমন একটা গুনাহ আল্লাহর এই জমিনে আমি করেছি, আমার মনে হয় রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করবে না। আর আপনি আমাকে ওই গুনার বর্ণনা দিতে বলেন, ওই গুনার বর্ণনা যদি আমি দিতে চাই তাহলেই তো আমার অন্তর আবার কেঁপে ওঠে, না জানি আমার কলিজা আবার ফেটে যায়। পয়গম্বর আরবি বলেন, ও যুবক, তুমি যদি তোমার গুনার কথা না বলো আমি বুঝবো কেমনে, খুলে বলো। যুবক তখন বর্ণনা দেয়, ও পয়গম্বর, আমি হলাম একজন কাফন চোর। মদিনা থেকে কোন মানুষ যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এই মানুষটাকে যখন তার আত্মীয় স্বজনেরা কবরস্থ করে কমপ্লিট দাফন কাফন করে বাসায় চলে যায়, তার আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়া আমি ওই কবরস্থানে গমন করে ওই লাশ উঠায়া কাফনগুলো খুলে নিয়ে বাজারে বিক্রি করে খাই, এটাই আমার জীবিকা নির্বাহের পথ। ও পয়গম্বর, কয়েকদিন আগে মদিনার একজন যুবতী সুন্দরী মহিলা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, তার আত্মীয় স্বজনেরা দিনের বেলায় তাকে দাফন কাফন করে কমপ্লিট সব কাজ শেষ করে বাসায় চলে গেল। রাতের অন্ধকারে সকলের চোখ ফাঁকি দিয়া, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়া রাতের বেলায় আমি কবরস্থানে গমন করলাম। ও পয়গম্বর, কবরস্থানে গমন করে ওই কবর খনন করে যুবতীর লাশ বের করেছি। এরপরে যুবতীর লাশ থেকে 5টা কাফনের টুকরা খুলে নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা হয়েছি। কয়েক কদম সামনে অগ্রসর হওয়ার পরে শয়তান আমার ঘাড়ে সওয়ার হয়ে গেল, আমার কানে প্রবঞ্চনা দিয়ে বলল, রে যুবক, সারা জিন্দেগি শুধু কাফন চুরি করলা, আজকেও কাফন নিয়ে তুষ্ট হয়ে গেল। তুমি কি জানো কার শরীর থেকে আজকে কাফন চুরি করেছ? শয়তান আমার কানে কানে এসে বলল, রে যুবক, আজকে যেই মহিলার শরীর থেকে কাফনের কাপড় খুলে নিয়েছ, একটু পিছনে ব্যাক করে যাও, হাতের টর্চটা মেরে দেখো, এত সুন্দরী রূপবতী সুন্দরী মহিলা এই জিন্দেগিতে আর তুমি দেখো নাই। ও পয়গম্বর, শয়তান যখন এইভাবে আমাকে প্রবঞ্চনা দিতে লাগলো, শয়তানের ধোঁকায় পড়ে আমি আবার পিছনে ব্যাক করলাম, পিছনে চলে গেলাম, কবরস্থানে আবার নেমে গেলাম। হাতের টর্চটা সুন্দরী মহিলার দিকে মেরে দেখি এত সুন্দর চেহারা আল্লাহ পাক ওই সুন্দরী মহিলাকে দিয়েছেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার পরেও সৌন্দর্য যেন চেহারার ভিতরে ঝলক মারতেছে, এত সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন। আমি মহিলার দিকে তাকানোর পরে শয়তান আবার আমার ঘাড়ে সওয়ার হয়ে বলতে লাগলো, রে যুবক, এই যে সুন্দরী মহিলা নির্জনে গোপনে পেয়েছ, এমন সুযোগ আর জিন্দেগিতে আসবে না। সুতরাং আজকে যদি তোমার যৌবনের জ্বালা, যৌবনের চাহিদা, এই সুন্দরী মহিলার সাথে তুমি তোমার কামনা বাসনা পূরণ করো, পৃথিবীর কেউ দেখবে না, কেউ বাধা দিতে পারবে না, এমনকি এই মহিলাও বাধা দিতে পারবে না। এর চাইতে সুবর্ণ সুযোগ আর জিন্দেগিতে আসবে না। এইভাবে যখন শয়তান আমার কানে প্রবঞ্চনা দিতে লাগলো, ও পয়গম্বর, শয়তানের ধোঁকায় পড়ে এক পর্যায়ে আমি ওই সুন্দরী মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। ও নবীজি, জিনা করতে করতে এক পর্যায়ে আমার পরিপূর্ণ তৃপ্তি হয়ে গেল। এবার যখন কাফনের কাপড় নিয়ে আমি বের হয়েছি, রওনা হয়েছি, কয়েক কদম সামনে অগ্রসর হওয়ার পরে গাইবি আওয়াজ আমি যেন শুনতে পেলাম, মহিলার কণ্ঠে আমাকে পিছন দিক থেকে ডেকে বলা হচ্ছে, রে যুবক, এইটা কেমন কাজ তুমি করলে? হাজার হাজার মাইদের সামনে তুমি আমাকে উলঙ্গ করে দিলে। ও পয়গম্বর, শুধু এই আওয়াজটাই আসলো তা নয়, এই আওয়াজের পরক্ষণে আমার কানে আওয়াজ আসলো, আমাকে ডেকে বলা হলো, রে যুবক,
এইটা কেমন কাজ তুমি করলে? আমার পবিত্র শরীরটাকে তুমি কেমনে অপবিত্র বানায় দিলে? এই অপবিত্র শরীর নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমি কেমনে দাঁড়াবো? এই অপবিত্র শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড় করানোর ব্যবস্থা তুমি আমাকে করে দিলে, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? এই আওয়াজগুলো যখন আমার কানে ভেসে আসলো, পয়গম্বর একটা মুহূর্ত আর দেরি করি নাই, কবরস্থান থেকে কাফনের কাপড় ফেলে দিয়ে বের হয়ে গেলাম। বাড়িতে যাই নাই, 3 দিন 4 দিন পার হয়ে গেছে, কোনো খাবার গ্রহণ করি নাই। পয়গম্বর এই গুনার ভয়ে আমি কান্দি, না জানি কখন আসমান আমার মাথার উপরে ভেঙে পড়বে, না জানি জমিন কখন আমাকে গিলে খেয়ে ফেলবে। ও পয়গম্বর, আল্লাহ পাক কি আমার এই গুনাহ ক্ষমা করবে? এমন বর্ণনা দেওয়ার পরে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বললেন, রে যুবক, তোমার গুনাহটা তো আসলেই সাংঘাতিক মারাত্মক গুনাহ। পয়গম্বর যখন এমন কথা বলেছেন, যুবক আর একটা মুহূর্ত দেরি করেন নাই, কারণ যুবক তো সাহাবী, যুবক জানে পয়গম্বর যেখানে সিরিয়াস গুনাহ বলেছেন, সাংঘাতিক বড় গুনাহ বলেছেন, এইখানে পয়গম্বর যদি এখন আমার বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে সেটাই আরশের মালিক কবুল করে নেবে। এর জন্য একটা মুহূর্ত আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পয়গম্বরের দরবার থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গেলেন তো গেলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে করে 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, 40 দিন পরে রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে এসে সালাম দেয়া বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন আপনাকে করেছেন। এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ পাক চেয়েছেন। এই 3টা প্রশ্ন আল্লাহ পাক আপনাকে করে আমাকে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কি প্রশ্ন বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রথম প্রশ্ন করেন, ও পয়গম্বর, আপনি বলুন, আল্লাহ পাক জিজ্ঞেস করেছে तमाम দুনিয়ার মাখলুককে সৃষ্টি করেছে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, কেমন প্রশ্ন করলে? तमाम পৃথিবীর মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, শুধু তাই না, আল্লাহ তাআলা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় প্রশ্ন শুরু করলেন। আল্লাহ তাআলা আপনার কাছে দ্বিতীয় নম্বরে যে কথা জানতে চেয়েছেন, আপনি বলুন, तमाम পৃথিবীর মাখলুকের খাবারের ব্যবস্থা কে করেন? तमाम পৃথিবীর মাখলুককে কে খাওয়ায়? পয়গম্বর আরবি বলেন, ও জিবরাইল, এ কেমন প্রশ্ন তুমি করো? এ আজীব প্রশ্ন কেমনে করো? तमाम পৃথিবীর মাখলুকের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেন, শুধু তাই না, আমি বিশ্ব নবীকে তো আমার আল্লাহ খাওয়ায়। আল্লাহ পাক তো আমাকেও খাওয়ায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলেন, ও পয়গম্বর, তৃতীয় নম্বরে আল্লাহ পাক জানতে চেয়েছেন, আপনি বলেন, तमाम পৃথিবীতে আল্লাহ পাক মাখলুক সৃষ্টি করেছেন, মাখলুকের ভিতরে উত্তম মাখলুক, সেরা মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ। মানুষ বলতেই হলো গুনাহগার, আর গুনাহগারদের গুনাহ ক্ষমা করার হক, গুনাহ ক্ষমা করার দায়িত্ব কার? কে ক্ষমা করেন? পয়গম্বর আরবি বলেন, ও জিবরাইল, আশ্চর্য প্রশ্ন করো, तमाम পৃথিবীর গুনাহগারদেরকে আল্লাহ পাক ক্ষমা করে, তাই না, আমার আল্লাহ তো আমি নবীকেও ক্ষমা করি। যখন এই প্রশ্নের জবাব দিয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, পয়গম্বর, যদি तमाम পৃথিবীর সমস্ত গুনাহগারদের গুনাহ ক্ষমা করার একমাত্র পাওয়ার আল্লাহ পাকের থাকে, তাহলে আজ থেকে 40 দিন পূর্বে আপনার দরবারে আপনার একজন জওয়ান সাহাবী তার গুনার কথা বলার জন্য এসেছিলেন, সেই কথা কি মনে আছে? বলে, হ্যাঁ মনে আছে। তাহলে আল্লাহর
সাহাবী, একজন নবীর সাহাবী আপনার কাছে এসে বললেন, আপনি কেন আল্লাহর রহমতের আশা তাকে দেখালেন না? আপনার দরবার থেকে আপনার ওই জওয়ান সাহাবী বের হয়ে গেলেন, আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেন নাই। আপনি কি জানেন তার হাল হাকিকত কি, তার অবস্থা কেমন, সেটা কি আপনি জানেন? পয়গম্বর বলেন, না আমি তো জানি না, তার কোনো খোঁজ খবর আমি নেই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলেন, ও নবীজি, আপনার দরবার থেকে বের হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষের কাছে যায় নাই, আত্মীয় স্বজনের কাছে যায় নাই, বন্ধু বান্ধবের কাছে যায় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে যায় নাই। আপনার দরবার থেকে আপনার জওয়ান সাহাবী বের হয়া সবচাইতে উঁচু পাহাড়ের টিলার উপরে, উঁচু টিলার উপরে গিয়া আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ও আল্লাহ, আমি গুনাহগার, আমার চাইতে বড় পাপী আল্লাহর এই জমিনে আর নাই। আমি রাসূলের কাছে গিয়েছি, রাসূল আমাকে বিদায় করে দিয়েছে, দুনিয়ার মানুষ আমাকে বিদায় করে দিয়েছে। ও আল্লাহ, আমি এখন তোমার দরবারে হাজির হয়েছি, তুমি যদি আমাকে ফেরায় দাও, আমি কোথায় যাব, কার কাছে যাব? ও আল্লাহ, আমি তোমার দিকে আগায় এসেছি, এর চাইতে কাছে যাওয়ার ক্ষমতা আর আমার নাই। আমার যদি আরো উপরে যাওয়ার ক্ষমতা থাকতো, আমি তোমার আরো কাছে যেতাম। ও আল্লাহ, তুমি আমাকে ফেরায় দিও না, মেহেরবানি করে আমার গুনাহগুলো মাফ করে দাও। জিবরাইল ডেকে বলেন, ও পয়গম্বর, এইভাবে 40 দিন হয়ে গেল কান্না করতেছে। কান্না করতে করতে চোখের পানির বিনিময়ে চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। চেহারার কোনো হাল নাই, শরীরের কোনো হাল নাই, কানতে কানতে এমন অবস্থা হয়ে গেছে। ও পয়গম্বর, আল্লাহ পাক আমাকে আপনার কাছে কেন পাঠাইছেন জানেননি? আল্লাহ তাআলা আমাকে বলেছেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমার বন্ধু যেন তার বড় বড় সাহাবায়ে কেরাম দিয়া ওই যুবককে ডেকে এনে আমি আল্লাহ যুবককে মাফ করে দিয়েছি, আমার বন্ধুর পবিত্র জবান দিয়া ওই যুবকের কানে যেন সেই সুসংবাদ দিয়া দেয়। তাহলে চিন্তা করার বিষয় হলো, এত মারাত্মক গুনাহ, এত বড় গুনাহ, সেই গুনাহটাও তওবা করলে মাফ করে দেয় যিনি, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? এই আওয়াজ হবে না, আওয়াজ করে চিল্লায় জবান খুলে বলতে হবে, বান্দা, অপরাধী বান্দাদের গুনাহ যিনি মাফ করেন তিনি কে? দুনিয়ার নিয়ম হলো, অপরাধ করেন, স্বাধীনতার 54 বছর শুরু হয়ে যাবে আগামী মাসে। 50 বছর পরে গিয়েও দেশে যে মানুষ অপরাধ করে তাদের বিচার হয় কি হয় না? আওয়াজ করে। দুনিয়ার নিয়ম হলো, আজকে অপরাধ করবেন, প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরবে, আজ না হয় কাল, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে হলেও তার প্রতিশোধ গ্রহণ করবে। কিন্তু রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসে, বান্দাকে এত মুহাব্বত করে, 50 বছর অপরাধ করার পরে এই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করে দাও, রব্বুল আলামিন তখন ডেকে বলে, বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেই। কেন কেন কেন? রব্বুল আলামিন বান্দাকে অনেক মুহাব্বত করে বানিয়েছেন। আওয়াজ করে কোন, কি করে বানাইছেন? আরো জোরে বলেন। মুহাব্বত করে বানাইছেন। এই দুনিয়াতে আমাদের চোখে যা পড়ে এবং আমাদের দৃষ্টি সীমানার বাইরে যত মাখলুক আছে, রব্বুল আলামিন সমস্ত মাখলুককে বানাইছেন কুন ফায়াকুনের মাধ্যমে। এই জমিন আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন, আসমান কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন, এই গাছপালা তরুলতা যা দেখেন সব কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন। মাছ, গাছপালা তরুলতা যা দেখেন আর না দেখেন সব কিছু আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন, নিজ হাতে বানান নাই, ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন। কিন্তু রব্বুল আলামিন বান্দাদের সম্পর্কে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে কুন ফায়াকুনের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমাদেরকে বানাইছি। একমাত্র মাখলুক,
একমাত্র মানুষ নামক মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে বানান নাই। রব্বুল আলামিন মানুষকে বানাইছেন আল্লাহ পাকের কুদরতে হাত দিয়া। মানুষের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একই কান, তাম দুনিয়ার মানুষের দুইটা কান, আমার দুইটা কান, আপনাদেরও দুই কান, আমার দুই চোখ, আপনাদেরও দুই চোখ, আমার নাক আছে, আপনাদেরও নাক আছে, এরপরে আমার চাপ আছে, আপনাদেরও চাপ আছে, গাল আছে, ঠোঁট আছে, দাঁত আছে, সব আছে। এরপরে কোটি কোটি মানুষ দুনিয়াতে একই সময়ে বসবাস করে। একজনের নাকের সাথে আরেকজনের নাক মিলে না, একজনের কানের সাথে আরেকজনের কান মিলে না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। আরো গভীরভাবে বললে একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিলে না। ঠিক না ঠিক? আরো আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? কে সৃষ্টি করেছেন? জবান খুলে আল্লাহ পাক বলেন আমি বানাইছি, কুদরতি হাত দিয়ে তোমাদেরকে বানাইছি। শুধু বানাইছি তা নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বলেন মানুষকে আমি বানাইছি এমনি এমনি না, চারটা কসম খাওয়ার পরে আমি আল্লাহ বলেছি মানুষকে আমি সৃষ্টিকুলের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর এবং মজবুত করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন পবিত্র মক্কা নগরীর কসম। এই যে চারটা কসম খাইলেন, তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই চারটা কসম খাওয়ার পরে রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন তাম পৃথিবীতে যত মখলুক আমি আল্লাহ পাক বানাইছি, তাম পৃথিবীর মখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মখলুক, সবচাইতে উত্তম, সবচাইতে সুন্দর, শক্তিশালী একমাত্র মখলুকের নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক এত কুদরত দিয়া, এত দাম দিয়া আমাদেরকে বানালেন, আমরা সেই আল্লাহের গোলামি বাদ দিয়ে আজকে মানুষের গোলামি করি। আওয়াজ করে বলেন নেতার পিছনে সারাদিন ঘুরে, আছে না? নামাজের সময় নাই, আছে না নাই? নেতা যদি কয় এই গোপনে পোস্টার লাগাতে হবে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, তখন সব মানুষ ঘুমায় থাকে। মানুষের চোখের আড়ালে পোস্টার লাগাতে হবে, রাত 12টা থেকে 3টা পর্যন্ত পোস্টার লাগাবি। লাগায় কি লাগায় না? আরো জোরে কর। কিন্তু রব্বুল আলামিন বলছেন মানুষ যখন ঘুমায়া যায় তখন তোমরা আল্লাহর জন্যে জায়নামাজের মুসল্লায় দাঁড়াও, আল্লাহকে একবার ডাকো, রব্বুল আলামিন তোমাদেরকে যা দিবে, তোমার নেতা তোমার কাছ থেকে নেয় বেশি দেয় কম, তোমার কাছ থেকে সব নেয় কিছু মাত্র তোমাকে দেয়। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোর কাছে আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে দুনিয়াও দেব, দুনিয়ার চাইতে দামি কোটি 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 গুণ দামি জান্নাতের মালিক আমি আল্লাহ তোকে বানায় দেব।